কতটা ভদ্র, মার্জিত ও বিচক্ষণ হলে একজন কন্টেন্ট ক্রিয়েটর লাখো দর্শককে কাঁদিয়ে নীরব অভিমানে সম্রাজ্ঞীর মতো মুখ ফিরিয়ে নিতে পারেন। আবার এও বলে গেছেন সান্ত্বনা স্বরূপ সম্ভবত বলেছেন যে আবারও ফিরতে পারি। আপু তুমি যেভাবেই বলে থাকো না কেন, ভালোবাসার জোর থেকে বলছি তুমি আবারও ফিরবে এবং ওই দিন যেন তোমাকে অভিনন্দন জানাতে পারি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমাদের সবার প্রিয় হীরা আপুর কথাই বলছি। ফ্যামিলি লাইফস্টাইল থেকে বিদায় নিচ্ছেন, সেজন্য আসলে মনটা ভীষণই খারাপ, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ সহজ রেসিপিতে থাকছে হীরা আপুর একটি রেসিপি, মুগ ডাল ও মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি। কীভাবে সহজে টিপস সহকারে আপনাদের সঙ্গে শেয়ার করা যায় সেটাই তুলে ধরার চেষ্টা করছি। তো আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেই দায়িত্ব ভালোবাসা থেকে এই কথাগুলো বললাম। অনেকেই হয়তো এই ব্যাপারগুলো ভালোভাবে নেবেন না, তাই আপনারা এগুলো একটু ইগনোর করবেন। মনের কথাগুলো ব্যক্ত করা জাস্ট। যাই হোক, চলে আসি মূল ভিডিওতে। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি, হালকা ভেজে নিয়েছি, একদম শুকনো কলাই টেলে নিয়েছি। হালকা আগুনটা রেখে টেলে নেওয়ার পর আমরা একটা বাটিতে ভালোভাবে ধুয়ে নেব পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে। হাতে কচলিয়ে কচলিয়ে পানি পাল্টিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়ে এবার পানি দিয়ে ভিজিয়ে রাখবো। হাতে সময় থাকলে 1 ঘন্টার মতো রেখে দেব। তারপর মাছের মাথাটা আমি ব্রিগেড মাছের মাথা নিয়েছি। আপনারা যে কোনো মাছের মাথা নিতে পারেন, কাতল মাছ বা রুই মাছ, যে কোনো বড় মাছের মাথা নিয়ে করতে পারেন। আমি 3 টুকরো করে নিয়েছি। মাথাটা যেন ভালোভাবে ক্লিন করা যায় এবং মশলাগুলো ঢোকে। এখানে সামান্য একটু হলুদ, মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে সয়াবিন তেল দিয়েছি, আর আমি টুকরোটা 4 টুকরো করে নিয়েছি। এখানে 3 টুকরো ছিল মাছের মাথাটা, যেন ভালোভাবে ভাজা যায়। তেলটা গরম হয়ে আসলে এখন ম্যারিনেশন করা মাছটা ভেজে নিচ্ছি, বা মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না লাগে। সেজন্য আমি বরাবরের মতো আজও চেষ্টা করছি টিপস সহকারে আপনাদের সঙ্গে শেয়ার করতে। অনেকেরই কিন্তু এই মুগ ডাল দিয়ে মাছের মাথাটা রান্না করতে গেলে কাটা কাটা ভাব কিংবা একটা কাঁচা গন্ধ ভাব থাকে, ভালোভাবে স্বাদটা আনতে পারে না। তাদের জন্য আজকের ভিডিওটা। আর আজকের ভিডিওটা যেহেতু হীরা আপুর রেসিপিটা, আর উনি চলে যাচ্ছেন, খুবই দুঃখজনক। এতটা দুঃখজনক বললে ভুল হবে, আপু এতটাও নির্দয় না, আসলে আমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকবে, ওনার রান্নার চ্যানেলটা আছে। আচ্ছা, এরই মধ্যে কিন্তু আমি মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি। অবশিষ্ট তেলে বড় আকারের 2টো পেঁয়াজ কুচি দিয়েছি, 4-5টা শুকনো মরিচ আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি। দিয়ে একটু নরম করে ভাজার পর এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে 1 চা চামচ পরিমাণ করে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যেন পোড়া লেগে না যায়। আমরা একটু ধৈর্য সহকারে কিন্তু মশলাটা কষিয়ে নিতে চেষ্টা করব। চুলার আগুনটা মাঝারি আছে এই পর্যায়ে। এবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা একটু ধৈর্য সহকারে যে কোনো রেসিপিতেই মশলাটা কষিয়ে নিতে চেষ্টা করব। আর এদিকে দেখতে পাচ্ছেন মুগ ডালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে অনেকটা, আর ফুলে ডবল হয়ে গেছে। এবার ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবার পর ধুয়ে ভিজিয়ে রাখা সমস্ত মুগ ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে গামাখা করে নেব এবং মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মুগ ডালে কিন্তু একটু পানি ছিল নিচের দিকে, সেজন্য আমি পানি দিইনি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু একটু পানি দিয়ে কষিয়ে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটুকু, সবটুকু ঢেলে দিয়ে আবারও মুগ ডাল ও মশলার সঙ্গে গামাখা করে নিচ্ছি এবং একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি 5-6 মিনিট মুগ ডালটা কষিয়ে নেওয়ার পর দিয়েছি মাছের মাথাটা। মাছের মাথাটা যদি একদম আপনারা আস্ত রাখতে চান তাহলে কিন্তু রান্নার মাঝখানে দিতে পারেন। আমি একটু ভাঙা ভাঙা টাইপের করব, সেজন্য এখন একটু কষিয়ে নিয়েছি। এখানে
2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই কষানোর কাজটা একটু ধৈর্য সহকারে করলে কিন্তু রেসিপির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই আমরা গরম পানি দিতে চেষ্টা করব। গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব, যেন মুগ ডালটা ভালোভাবে সেদ্ধ হয়। চুলার আগুনটা একটু কমিয়ে রাখতে চেষ্টা করব, তা না হলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে এবং মুগ ডালটা সেদ্ধ হবে না। সেজন্য চুলার আগুনটা কমিয়ে রেখে আমি ঢেকে জাল করে নিয়েছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি মাছের মাথাটা। আমি আগেই বলেছি আপনারা চাইলে কিন্তু মাছের মাথাটা আস্ত রাখতে চাইলে রান্নার মাঝখানে মাছের মাথাটা দিতে পারেন। তো সব শেষে আমি এখানে টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি বা ভাজা জিরার গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণ দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিট জাল করে নিয়ে এবার চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়িঘণ্ট রেসিপিটা হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফাইনাল লুক। পারফেক্টলি কিন্তু মুগ ডালগুলো সেদ্ধ হয়েছিল, একদম আস্তে আস্তে আছে এবং মুখে দিতে একদম মিলিয়ে যাবে। আশা করি আজকে সহজ রেসিপিতে আমাদের সবার প্রিয় হীরাপুর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একবার হলেও তৈরি করবেন। আর এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ বাঙালিয়ানা রেসিপি পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যেন ভিডিও ছাড়া মাত্রই নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো রেসিপিটা কিন্তু হীরাপুর, তাই হীরাপুকেই উৎসর্গ করলাম আজকের রেসিপিটা। বাঙালির ধোয়া ওঠা গরম ভাতের সাথে যদি থাকে সেরা স্বাদের এই মুড়িঘণ্ট রেসিপিটি, তাহলে কিন্তু বাঙালি তৃপ্তি সহকারে ভাতগুলো খেয়ে নিতে পারবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।